আমার কাছে এখন আরও দুজন স্টুডেন্ট আছে, আমি ওদের কাছ থেকেও জানতে চাইবো তাদের এক্সপিরিয়েন্স এখানে কীরকম। হ্যালো, হাই। হাই, কী খবর? এই তো ভালো। তোমার নাম? আরিফা আক্তার স্বর্ণা, তোমার ডিপার্টমেন্ট? কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। ওকে, তোমার নাম জানতে পারি? আমার নাম তগুন চাকমা। ওকে, তোমার ডিপার্টমেন্ট? আমার বিটেক সিএসসি। সো আমি জানতে চাচ্ছি তোমরা এই সারদা ইউনিভার্সিটিটা কেন চুজ করেছো? সারদা ইউনিভার্সিটি চুজ করেছি কারণ আমার স্বপ্ন ছিল যে বড় একটা ক্যাম্পাসে পড়াশোনা করব, আর এটা ক্যাম্পাসটা যেরকম বড় ছিল এটার পড়াশোনাও এমনই ভালো ছিল। আর এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যাদের 95 কান্ট্রিজ থেকে এখানে ইন্টারন্যাশনাল আছে। তো আমার মনে হয়েছে আমি যদি একটা ইন্টারন্যাশনাল হিসেবে আসি হয়তো বা এখানে আমার পড়াশোনাও ভালো হবে, এখানে আমি মানিয়েও নিতে পারবো যেহেতু অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আছে। আচ্ছা, তাহলে তোমার বাংলাদেশের পড়াশোনার বলো বা ইন্ডিয়াতে পড়াশোনা বলো, তোমার কেমন লাগছে? বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াটা একটু তো অবশ্য আগিয়ে, কারণ ইন্ডিয়া একটু আপডেট বেশি এবং বাংলাদেশও পিছনে না, কিন্তু আমি যখন এসেছিলাম তখন আমার যে কোর্সটা সেটা বাংলাদেশে ছিল না, সে কারণে আসলে এখানে আসা। তুমি সারদা ইউনিভার্সিটিটা কেন চুজ করেছো? আচ্ছা, তো মেনলি আমার চুজ করার কারণ ছিল, প্রথমে আমাকে অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখানো হয়েছিল, সারদা ইউনিভার্সিটি বাদেও, যেমন গেলগটিয়া ইউনিভার্সিটি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সবগুলো দেখানো হয়েছিল। বাট আমি যখন সবগুলো রেটিংস চেক করলাম এবং স্পেশালি কীরকম ফ্যাসিলিটিস থাকে ইউনিভার্সিটিতে, ল্যাবস রুমসগুলা অ্যান্ড কোন বিল্ডিংয়ে কীরকম ফ্যাসিলিটিস আছে, যেমন আমাদের ডিপার্টমেন্টে মানে ল্যাবস যেগুলো আছে স্পেশালি কম্পিউটার বেসড ল্যাব যেগুলো আছে অনেক সুন্দর, প্লাস অনেক মানে সব কিছু ইনস্টল করা থাকে প্রোগ্রাম, তো আমরা ইজিলি সব কিছু করতে পারতেছি। অ্যান্ড এটার বাদেও আমার সারদা ইউনিভার্সিটির ক্যাম্পাসটাই মিলে সবচেয়ে ভালো লাগছিল। অন্যান্য ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোও দেখছি, সারদা ইউনিভার্সিটিও দেখছি। সারদা ইউনিভার্সিটি অলরেডি অনেকগুলো গ্রাউন্ড আছে যেখানে আমরা প্রায় বিকালের সময় আমরা ফুটবল ক্রিকেট সব কিছু খেলতে পারতেছি। তো অনেস্টলি আমার ভালোই লাগতেছে সারদা। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সারদার লাইব্রেরি, এটা খুবই ভালো। তো তোমাদেরকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট কিরকম হেল্প করে? আচ্ছা, আমাদের পুরো জার্নিটা ভালোই হয়, কারণ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যারা আছে তারা অনেকেই সহায়তা করে। যেমন প্রথম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং, তারপরে ভিসা হয়ে যাওয়া, তারপরে কবে আসতে হবে না আসতে হবে, যদি কোনো বাচ্চা লেটও হয়ে যায় তখন তারা হেল্প করে যাতে পরীক্ষাটা যে পড়াটা তারা মিস করেছে সেটার জন্য এগিয়ে নিতে পারে এবং স্পেশাল টাইম দিতে পারে। তো তারা ভালোই হেল্প করে। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের কান্ট্রি ম্যানেজার যিনি আছেন ইমরান স্যার, উনি অনেক ভালো, প্লাস উনি আমাদেরকে অনেক অনেক হেল্প করলেন। যেমন সবাইকেই লাইক এবারেও ফ্রেশার্স অনেকজন ভর্তি হয়েছে, মোর দেন 100 থেকে আরও অনেক বেশি ভর্তি হয়েছে এবার বাংলাদেশ থেকেই। অ্যান্ড আমাদের কান্ট্রি ম্যানেজারও অনেক হেল্প করছেন ওনাদের ভিসা প্রসেস থেকে, যেহেতু অনেকজন ভিসা আটকাই গেছিলো, লাইক অনেকজন ভিসা হচ্ছিল না, তো উনি স্পেশালভাবে মেইল করে দিয়েছেন, মানে যোগাযোগ করছেন যাতে আমাদের স্টুডেন্টদের ভিসা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের কান্ট্রি ম্যানেজারের অবদানও অনেক আছে, প্লাস আমাদের যে ইভেন্টসগুলো হয় ইভেন্টসেও উনি আমাদেরকে হেল্প করেন, ম্যানেজমেন্ট টিম বানাই দেন, সব কিছু মেনটেন করেন। অ্যান্ড যে কোনো হেল্প হলেই আমরা ওনার রুমে বেসে চলে যাই। তোমাদের এই ইউনিভার্সিটিতে পড়ার সবচেয়ে বেস্ট পার্ট কোনটা এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি যদি বলি তাহলে আমার কাছে বেশি পড়া রেখে ইভেন্টগুলাই বেশি ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর ইভেন্ট হয়। আর পড়াশোনার পাশাপাশি এখানে বেশি হচ্ছে ইভেন্টটাই আমার ভালো লাগে। আর পড়াশোনার কথা বলতে গেলে পড়াশোনা ভালোই যাচ্ছে, কিছু কিছু টিচার আছে যে অনেক ভালো করে বোঝায়, আবার দু একজন আছে একটু কম বোঝায়, কিন্তু ওটা হচ্ছে কোঅর্ডিনেট করতে হয় স্যারের সাথে, নিজে পার্সোনালি যে কথা বলতে হয় যে কোনো সমস্যা থাকলে, তো তারা হেল্প করে পড়াশোনা। আচ্ছা, তো তুমি কিছু বলতে চাচ্ছ এই ইউনিভার্সিটি সম্পর্কে? আচ্ছা, প্রথমত ইভেন্টস নিয়ে যেটা বললো, আসলে ইভেন্টস এখানে অনেক ভালো হয়, যেমন ডিজে নাইটস হয় স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, অনেক কিছুই হয় যেখানে স্টুডেন্টসরা অনেক নাচানাচি করে, ফান করে। অ্যান্ড অনেক ফেমাস আর্টিস্ট, যেমন বড় বড় সিঙ্গার যেমন আদিত্য তিওয়ারি, এরকম মানুষদেরকে বলা হয় কনসার্টের জন্য। পাঞ্জাবি নাইটও হয়, মানে ওখানে পাঞ্জাবে অনেক ফেমাস সিঙ্গার্স, এরকম টাইপের সিঙ্গার্সরা আসে। অ্যান্ড সবাই মানে অনেক এনজয়মেন্ট হয় এখানে আর কি। অ্যান্ড ইভেন্টস ছাড়াও পড়াশোনার ব্যাপার যেটা হলো, পড়াশোনা আমার ভালোই লাগতেছে এখানে। স্পেশালি আমি অলরেডি বললাম আমাদের ল্যাবসগুলা অনেক ভালোভাবে সাজানো আছে সব কিছু। অ্যান্ড এমন না যে আমি যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট চুজ করলাম আমাকে খালি কম্পিউটার সায়েন্স নিয়ে শেখাবে, অন্যান্য জিনিসগুলো মোটামুটি শেখানো হয়, যেমন কার্পেন্ট্রি, যেটা আমাদের ডিপার্টমেন্টের সাথে কোনো রিলেশন নাই, তাও আমাদেরকে শেখানো হয়েছে ওই জিনিসটা, মানে যাতে সেকেন্ড ইয়ারে উত্তরতে মানে আমরা যদি চাই মানে শিফট করতে পারি আমাদের, যদি যেমন আমি সিএসসি পড়তেছি, আমার যদি এখন মন না লাগে পরে যদি সুইচ করতে চাই
তো ওরকম ফ্যাসিলিটিস করা আছে এখানে। তো যদি চাও সবাই আসতেই পারো। তাহলে তুমি আমাদের ফিউচারের স্টুডেন্টসদের সম্পর্কে কিছু বলতে চাও এই ইউনিভার্সিটি নিয়ে? আচ্ছা, আপাতত আমি তো এখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো তোমরা আস্তে আস্তে আমি থাকবো না। অ্যান্ড বাংলাদেশের জুনিয়র্স যারা যারা আছে সবাইকে আমি আদর যত্ন করি, অনেক মাইট টাইরও দিই যদি খারাপ কাজ করে আর কি। ট্রিটও দেয়। হ্যাঁ, ঠিক। তো তোমরা ওইসব মানে তোমরা মিস করবা। দেখা যাক কি হয়, আমি থাকলেও থাকলাম, না থাকলেও নাই, বাট দেখা যাক। তোমরা আসো, এসে এনজয় করো, অ্যান্ড পড়াশোনা, মেইনলি পড়াশোনাটা বেশি করে করবা আর কি। তোমাদের লাইফ সব কিছু তোমাদের উপরেই।